প্রলয়ঙ্করী বন্যায় এভাবেই ভেসে গেছে লাখ লাখ হাঁস মুরগি, ভেসে গেছে কত শত গবাদি পশু, যার কোনো হিসেব নেই। এখন কমতে শুরু করেছে বন্যার পানি, আর এতেই বেরিয়ে আসছে বন্যা দুর্গত এলাকার ক্ষতচিহ্ন। কারো দোকানে রাখা গোখাদ্য পানিতে নষ্ট হয়ে গেছে, আবার কারো খামার ভেসে গেছে উজানের ঢলে। বন্যা দুর্গত এলাকায় পানি কমার সাথে সাথে বাড়িতে ফিরতে শুরু করেন মানুষ, আর বাড়িতে গিয়েই দেখেন বিধ্বস্ত এক এলাকায় পরিণত হয়েছে, তলিয়ে গেছে সবকিছু। গোটা এলাকার এমন পরিস্থিতি দেখতে হবে এমনটা কখনো ভাবেননি তারা, কিন্তু এই কয়েকদিনে তছনছ হয়ে গেছে সবকিছু। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ফেনীর সদর উপজেলার মটবি ইউনিয়নের 12টি খামারের উদ্যোক্তা ফখরুল ইসলাম মাসুক। বন্যায় তার খামারের সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার মতো বন্যার ফলে আয় ও পুঁজি হারিয়ে পথে বসেছেন সেখানকার 2000-এরও বেশি খামারি। খামারে কাজ করা অসংখ্য শ্রমিক বেকার হয়ে পথে বসেছে। সাম্প্রতিক বন্যায় ফেনী জেলার ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, ফেনী সদর, দাগনভূঞা উপজেলা বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর, দোকানপাট, এমনকি একতলা পাকা বাড়িও তলিয়ে গেছে পানির নিচে। স্রোতের তোড়ে শত শত হাঁস মুরগির খামার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানুষের জন্য ত্রাণ আসলেও গোখাদ্য পাওয়া যাচ্ছে না গবাদি পশুর জন্য। আমরা পথে বসে গেছি, আমরা পথের ফকির হয়ে গেছি। আমার মতো এরকম হাজারো উদ্যোক্তা, হাজারো খামারি পথের ফকির হয়ে গেছে। সরকারের কাছে আকুল আবেদন করব, আমি সহ যত খামারি ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তদন্ত করে অন্তত খামারিদের পাশে দাঁড়ানোর জন্য। ঘাসের ব্যবস্থা নাই, কোনো খাদ্য নাই, পানি নাই, পরিষ্কার পানি নাই। আমাদের গরুগুলা দিনকে দিন শুকিয়ে যেতেছে। আজকে 5-7 দিন একবার গরুগুলো উপাস। ফেনী জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানা গেছে, ফেনীর 6টি উপজেলায় ক্ষতিগ্রস্ত 35টি ইউনিয়নে প্রায় 55,000 গরু, মহিষ, ছাগল ও ভেড়া মারা গেছে। এছাড়া প্রায় 20 লাখের মতো হাঁস মুরগি বন্যায় ভেসে গেছে। সব মিলিয়ে মৃত পশু পাখির মোট ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 303 কোটি টাকা। 4000 টন পশু পাখির খাবার বিনষ্ট হয়ে গেছে, যার বাজার মূল্য 23 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে আর্থিক প্রণোদনার দাবি জানান। গরু এখন আমরা খাদ্য মিলাতে চাইতেছি না, খাদ্য নাই। মানুষের যা তাও তো গরু আসতেছে, কিন্তু গরু কোনো খাদ্য আমরা পাইতেছি না। আমরা গরু খাদ্য নিয়ে খুব কষ্টে আছি। পানি আপনার অতিরিক্ত পানি হয়েছে, আমার গলা সমান পানি হয়েছে। আমরা মরক সরাইতে পারি নাই, এখানে মরক মারা গেছে। তারপরে আপনার কি এখন এই আমরা নিজেরা কোন রকম জানে বাঁচিয়ে আছি। আমাদের ফায় এখানে লেয়ার আছে আপনার 10,000, সবগুলো একেবারে শেষ হয়ে গেছে। একটা আমরা মুরগিও কি বাঁচাইতে পারি নাই। আমাদের এই স্টপ আছে আমার প্রায় 20 জনের মতো, এগুলো এখন বেকার, এগুলোর কোনো কাজ নাই। তারপর আমরা ভাই হচ্ছি 3জন এগুলো দেখাশোনা করি, আমাদেরও কোনো কাজ নাই। চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক AKM হুমায়ুন কবির জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ যাচ্ছে। যদি গবাদি পশুর জন্য ত্রাণের ব্যবস্থা করা যায় তাহলে ক্ষতিগ্রস্ত খামারিদের উপকার হবে। খামারিদের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। পোল্ট্রি ফার্ম আপনার ধ্বংস হয়েছে, এখানে অনেক ক্রাইসিস দেখা দেবে ভবিষ্যতে টিমের মধ্যে। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ইনভেস্টমেন্ট বিনিয়োগে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করি আমার সরকার প্রধান বা আমার রাষ্ট্র বা আমার কর্তৃপক্ষ এখানে মানুষজনকে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন এবং আর্থিক সহযোগিতা হবে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে বলে আশা করি। সরকার থেকে খামারিদের আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হলে আবারও জীবিকা নির্বাহ করতে সাহস পাবেন খামারিরা, এমনটাই প্রত্যাশা খামারিদের। মোর্শেদ আলম, কালবেলা।